তো আজকে হচ্ছে একটা এমন একটা জিনিস শেখাতে চলছি, সেটা হচ্ছে পিও থিরি অথবা পাওয়ার অফ থিরি। এটা আইসিটির একদম বেসিক একটা জিনিস, তবে অনেক পাওয়ারফুল একটা জিনিস। মানে আইসিটির এটা আহ, প্রায় এটার উপরে মার্কেট চলে এরকম বলতে পারেন। মার্কেট ওপেনিংয়ের পর মার্কেট এইভাবেই চলে বলতে পারেন। তো কিভাবে চলে দেখেন, বুলিশ পিও থিরির ক্ষেত্রে কি হয়, মার্কেট কি হয়, এই যাতে আমার কর্সিয়ার খেয়াল করতে পারছেন, আমি একটু এটা। ব্রো, হ্যাঁ বলেন। এই ব্রো স্ক্রিন স্ক্রিন দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন না? না ব্রো। এবার? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ব্রো। আচ্ছা, এই যে আমার কর্সিয়ার খেয়াল করেন, দেখেন মার্কেট বুলিশ পিও থিরির ক্ষেত্রে কি হয়, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এখন আমাদের কি ধরতে হবে, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন হয়ে যাওয়ার পরে আমাদের এনওয়াই সেশনে ম্যানিপুলেশন করার পরে যে এনওয়াই সেশনে ডিস্ট্রিবিউশন দেয় বা এক্সপেনশন দেয়, সেটা আমাদেরকে ধরা শিখতে হবে। কিভাবে এটা দেখাই দিচ্ছি। ধরেন একটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল ওপেনিং হয় কোথায়, নিচে হয় ওপেনিং। মানে ওপেনিং নিচে হয়। আমি যদি দেখাই এদিকে, যদি একটা বুলিশ ক্যান্ডেল আমি ক্রিয়েট করি, ধরেন এটা একটা বুলিশ ক্যান্ডেল, মধ্যে একটা দিলাম, উইক দিলাম। তো ধরেন ওপেনিং হচ্ছে কোথায়, ওপেনিং হচ্ছে এই এই জায়গাতে। ওপেনিং হওয়ার পরে যে নিচে একটা উইক ছাড়ছে, এই উইকটা কি করে নিচে আসে, এখানে কি করে নিচে আসে। আসার পরে এই যে এখানে যে ওপেনিং হলো, নিচে আসার পরে উপরে যায়, উপরে যায় যে উইকটা ছাড়ে, ছেড়ে এসে ক্লোজিং দেয়। দেখেন মিলান, ওপেনিং, উইক, যে ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ, ভালোভাবে খেয়াল করেন। ওপেন, হাই, সরি, ওপেন, লো, হাই, ক্লোজ। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। ওপেন, লো, হাই, ক্লোজ। ক্লোজ কেন হচ্ছে দেখেন, ক্লোজ কোন জায়গায় হচ্ছে, এই যে এই জায়গাতে যেখানে ক্লোজ হয়ে যাচ্ছে, মার্কেটটাও ওখানে এসে ক্লোজিং দিয়ে দিচ্ছে। এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে মার্কেটের যে ম্যানুপুলেশন। দেখেন এখানে এমডি সেট আপ হয় কিভাবে, যে ওপেনিংয়ের পরে দেখবেন কনসলিডেশন হয়, কনসলিডেশনের পরে যে নিচে একটা মুভ দেয়, এটাকে আমরা কি বলি, অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন, এটাকে কি বলি, ম্যানুপুলেশন। এবং এনওয়াই সেশনে, এটা হচ্ছে লন্ডন সেশনে আপনার বেশিরভাগ ম্যানুপুলেশন করে। এশিয়ার মধ্যে কনসলিডেশন করে বেশিরভাগ সময়, লন্ডন সেশনে ম্যানুপুলেশন করে, এবং আর ডিস্ট্রিবিউশন দেয় হচ্ছে এনওয়াই সেশনে, এনওয়াই রিভার্সাল বলে এটাকে। তো এটা কিভাবে হয়, আমি আগে আপনাকে ফরমেশনটা আগে বুঝাই দিচ্ছি, তারপরে বলছি। এটা তো ক্লিয়ার নাকি? জি ব্রো, আগে এই ক্লাসটা রেকর্ড করে নেন ব্রো। আচ্ছা, করছি। ক্লাসের পড়া ক্লাসেই করার চেষ্টা করবেন, তাহলে একটু বেটার মনে মনে রাখতে পারবেন। ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। আমার অবশ্যই ব্রো, আমার একবার দেখাইলে আমার মোটামুটি সব মনে থাকে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলের জন্য, রেড ক্যান্ডেলের জন্য কি রকম হয়, মার্কেট ওপেনিং হয় কোথায় রেড ক্যান্ডেলের জন্য, বলেন তো দেখি। এই, আমার উপরে ওপেন হয়ে নিচে ক্লোজ হয়। হ্যাঁ, এখানে ধরেন ওপেনিং, ওপেন করার পরে দেখেন মার্কেটে উইক ছাড়ছে। এই উইকটা কিভাবে ছাড়লো, ওপেনিং, এটা ওপেনিংটা কোথায়, এশিয়ান সেশনের ম্যানুপুলেশন, মানে কি করে, কনসলিডেশন করার পরে কি করে, উপরে একটা যায়, এটাকে বলে জুডাস সুইং। এটাকে বলে জুডাস সুইং, মানে কি, এটা ফেক মুভ, ফেক মুভকে বলে জুডাস সুইং। এই যে ফেক মুভটা দিল, এটা এটা দেয় হচ্ছে বেশিরভাগ লন্ডন সেশনে। লন্ডন সেশন দেওয়ার পরে কি করে, নিচে যে মুভ দেয়, এটা দেয় হচ্ছে বেশিরভাগ সময় এনওয়াই সেশন, মানে নিউ ইয়র্ক সেশনে। নিউ ইয়র্ক সেশনে কি করে, রিভার্সাল দেয়, মানে ডাউন, যদি মার্কেটের আপনার বায়াস যদি থাকে ডাউনে, তাহলে কি হবে, এশিয়ান ওপেন, হাই, লো অ্যান্ড কি হয়, ক্লোজ। আপনার যদি বায়াস ডাউনে থাকে আর বায়াস যদি উপরে থাকে, তাহলে কি হয়, ওপেন, লো, হাই, ক্লোজ। বায়াস যদি উপরে থাকে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে আপনার বায়াস ধরেন উপরে, আপনি বায়াস কমপ্লিটলি ভাবে করছেন, আর অবশ্যই জানেন যে বায়াস কীভাবে ফাইন্ড করতে হয়। বায়াস যদি উপরে থাকে, তাহলে কি হবে, ওপেন হওয়ার পরে নিচে আসবে, এটা কি বলে, এটাকে বলে হচ্ছে ম্যানুপুলেশন, যেটাকে বলে জুডাস সুইং, জুডাস সুইংও বলা হয়, ম্যানুপুলেশন অথবা জুডাস সুইং। এই জুডাস সুইং দেওয়ার পরে কি করে, এনওয়াই সেশনে একটা ডিস্ট্রিবিউশন দেয়, এক্সপেনশন দেয়। এই এক্সপেনশনটাকে আমাদের ক্যাপচার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো বুলিশের জন্য কি হয়, ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ। আর
বেয়ারিশের ক্ষেত্রে কি হয়, ওপেন হাই লো অ্যান্ড ক্লোজ। বুলিশের ক্ষেত্রে ওপেন লো হাই ক্লোজ, বেয়ারিশের ক্ষেত্রে ওপেন হাই লো ক্লোজ। এটা একটু মাথার মধ্যে ঢুকায় নেন যে এটা ঢোকানোর তেমন একটা কিছু নাই, এখানে দেখলে ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন কিভাবে কি হচ্ছে। মানে বুলিশ ক্যান্ডেল যেটা, সেটা ওপেনিং হয় কোথায়, নিচের দিকে ওপেনিং হয়। ওপেনিংয়ের হওয়ার পরে নিচে যে একটা ক্যান্ডেল ইয়া সারে উইক সারে, এই উইকটাই হচ্ছে জুডাস সুইং। এই উইকটা হচ্ছে জুডাস সুইং। ওপেনিংয়ের পর মানে কি করে, কনসলিডেশন করে, কনসলিডেশনের পরে কি করে হচ্ছে জুডাস সুইং ক্রিয়েট করে এবং আপ দিকে এনওয়াই সেশনে মুভ দেয়। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে যদি বায়াস থাকে আপের দিকে। আর বেয়ারিশের ক্ষেত্রে কি হয়, ওপেন হাই লো অ্যান্ড ক্লোজ। বেয়ারিশের ক্ষেত্রে ডাউন ধরেন আপনার বায়াস ধরেন ডাউন, আপনি ডাউনে ট্রেড নেবেন, কোথায় নেবেন, আপনি একদম হাই পয়েন্টে নেবেন, কোথায়, এই যে এই সব জায়গায় আপনি ট্রেড নেবেন। জুডাস সুইং হয়ে গেছে, এনওয়াই সেশনে আপনি এত বড় একটা মুভ ক্যাপচার করে ফেলবেন। ধরেন এটা এত বড় হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে লো অ্যান্ড ক্লোজ, ঠিক আছে। তো এটা আমরা ধরবো কিভাবে, আরেকটা ক্যান্ডেল তৈরি হয়, আমি বলি। দেখেন এখানেও একই জিনিস দেখানো হয়েছে যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, ওপেন হাই লো ক্লোজ। এটা ডাউনের ক্ষেত্রে দেখেন ওপেন হাই লো অ্যান্ড ক্লোজ। আর আপের ক্ষেত্রে এটা একটু ভালোভাবে আইডেন্টিফাই করবেন, ভালোভাবে যখন আপনার রিপিট ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ যখন আপনার ডেইলি টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল আপের বায়াস যদি আপের থাকে, ওই দিন কী হবে, ডেইলি ক্যান্ডেলের আপের তো 15 মিনিট আসেন, দেখেন যে অ্যাকুমুলেশন করছে এশিয়ান সেশনে 15 মিনিটে এসে দেখেন ডেইলি ক্যান্ডেলে ধরেন এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে আপনার বায়াস আপের দিকে আজকে সারাদিন। এখন আপনি 15 মিনিটে আসেন, এসে দেখেন এশিয়াতে অ্যাকুমুলেশন করছে, লন্ডনে ম্যানিপুলেশন করছে, এনওয়াই সেশনে রিভার্সাল দিচ্ছে। এখন এটা এরকমও হবে না যে এশিয়ানের মধ্যে অ্যাকুমুলেশন করছে, ইয়ার মধ্যে ম্যানিপুলেশন করছে, লন্ডনের মধ্যে ম্যানিপুলেশন করছে, এমনও শিওর হবে না। কেন, সব কিছু শিওর হয় না। এখানে কীরকম হতে পারে, অ্যাকুমুলেশন হচ্ছে ধরেন এশিয়ার অর্ধেক অ্যাকুমুলেশন হয়েছে আর অর্ধেক লন্ডনের হয়ে গেছে, এবং এনওয়াই সেশনের অর্ধেক ধরেন কনসলিডেশনে চলে গেছে, আর এনওয়াই সেশনের বাকি অর্ধেক আপনার ডিস্ট্রিবিউশন দিয়েছে, এরকমও হতে পারে, ঠিক আছে। তো আর একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় এরকম যে দেখাই, ইনডিসিশন ক্যান্ডেল যেটাকে বলে ইনডিসিশনাল ক্যান্ডেল। ওপেন হয়, ওপেন হওয়ার পরে ধরেন এটা রেড ক্যান্ডেল ডাউনের জন্য, এটা ইনডিসিশনাল ধরেন। ওপেন হওয়ার পরে মার্কেট কি করে, উপরে যায় যেয়ে আবার নিচে আসে, নিচে এসে আবার এসে সেম জায়গায় ক্লোজিং দেয়। তখন দিন শেষে ক্যান্ডেলটা কেমন হয়, ওই ডেইলি টাইম ফ্রেমে আসেন, দেখেন এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে একদম চিকন, মানে যেখানে ওপেনিং সেখানে এসে ক্লোজিং। তাহলে ক্যান্ডেলটা কীরকম, ডেইলি ক্যান্ডেলে কীরকম হবে, এরকম 15 মিনিটে এরকম দেখছেন, কিন্তু ডেইলি টাইম ফ্রেমে এসে দেখেন যে এরকম দেখছেন, ঠিক আছে। এখন আমি দেখাই ডেইলি চার্টে কেমন দেখায় জিনিসগুলা। এগুলো ডিলিট করে দিই। দেখেন আপনার এখানে বায়াস কি আপের, কেন বায়াস আপের, এখানে কি আছে, অর্ডার ব্লকের মেইন থ্রেশহোল্ড থেকে উঠাই, এখানে একটা কি আছে, ব্রেকার ব্লক, ব্রেকার ব্লক, ব্রেকার ব্লক। আচ্ছা, ব্রেকার ব্লকে ট্যাপ, এখন আপনি জানেন যে ব্রেকার ব্লকে ট্যাপ, তাহলে পরের ক্যান্ডেল তো আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না? হ্যাঁ কি না বলেন? হ্যাঁ জি। এখানে একটা দেখেন, এখানে কি আছে, একে তো ব্রেকার ব্লক আছে, দ্বিতীয়ত আপনার হচ্ছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তৃতীয়ত এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লকও আছে। তাহলে আপনি এখানে হাই প্রবাবিলিটি পাচ্ছেন যে মার্কেট কি করবে, উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আপনি এখানে কি করবেন, ডেইলি টাইম ফ্রেমে আসেন, 15 মিনিট আসেন, এটা গোল্ডের একটা চার্ট আমি দেখাচ্ছি, 15 মিনিট আসেন সেম জায়গায়, এটাই সমস্যা, খুঁজে পাওয়া মুশকিল।
দেখেন আচ্ছা ব্রেকার ব্লকের এটা ডিলিট করে দিয়ে আমি হচ্ছে একটু আরেকবার যাই ফোরিসে যাই, ঠিক আছে। এখানে দেখেন কন্ট্রোল এখানে দেখেন ব্রেকার ব্লকের এফবিজি, এই এফবিজি থেকে মার্কেট উপরে উঠছে, তাই তো। এখন আপনার ডেইলি ক্যান্ডেল দেখেন, এখানে ডেইলি চার্টে আসেন, এটা কিন্তু 4 আওয়ার চার্টে। ডেইলি চার্টে আসেন, দেখেন এখান থেকে মার্কেট উপরে উঠছে। এখন আমি এখানে মার্ক করে দিচ্ছি ডেটা ওপেন কোথায়, এখানে আমি 15 মিনিটে আসি। চার্ট লোড নিতেই চায় না, এটা হচ্ছে ঝামেলা। দেখাইতে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, এটা যেখানে সেখানে জায়গায় অ্যাপ্লাই করবেন সেখানেই একদম পারফেক্টলি কাজ করবে। দেখেন আপনি এখানে কি দেখছেন, মার্কেট ওপেন হয় কয়টায় দিয়ে বলেন তো দেখি। আপনি এখানে কি করবেন, UTC-4 নিউ ইয়র্ক টাইম জোন এটা সিলেক্ট করে রাখবেন আপনার ট্রেডিং ভিউয়ে, বাংলাদেশ সিলেক্ট করবেন না। যারা আইসিটি ট্রেডার তারা এটা করে না, সব সময় তারা নিউ ইয়র্ক টাইমে UTC-4-এ, এটা হচ্ছে শীতের সময় UTC-5 হয়ে যাবে, বুঝছেন। আর গরমের সময় UTC-4-এ থাকে। আচ্ছা, তো এখন UTC-4-এ আচ্ছা ওপেনিং হয় কয়টায়, ওপেনিং হয় কয়টায়, এখানে ওপেনিং হয় হচ্ছে 18টায়। 18 আমি এখানে দেখলাম, সরি এখানে ওপেনিং 18 তে হয় না 00 তে হয় ব্রো? ওপেনিং হয় মার্কেট, মানে ওপেনিং হয় 18। আর আমরা আইসিটি ট্রেডাররা ধরি 00, এটা ওইটাকে বলে মিড নাইট, যেটা দুপুর 12টায় দেখতে পাবেন বাংলাদেশি টাইমে। কিন্তু ওইটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমে ওদের ওখানে মিড নাইট থাকে, মানে রাত তখন একদম 12টা, বুঝতে পারছেন। এই যে আপনার ওপেনিং টাইম কোনটা, ওপেনিং টাইম হচ্ছে 18টা, 18:00। এখন 18:00 ওপেনিং। এখন আপনার দেখেন আমি সেশন জিনিসটা অন করে রাখলাম, সেশনটাও আপনি ইয়া করে রাখবেন। এটা হচ্ছে এফএক্স মার্কেট, আমি ইন্ডিকেটর যদি যাই দেখবেন যে এফএক্স মার্কেট সেশন, বয়োটকি 10,003 ইউজার আছে, এটা ইয়া করে নেবেন। এবং এখানকার সেটিংগুলোও দেখে নেন, GMT-4, হিস্টোরি 10, সেশন এশিয়ান, টাইম হচ্ছে আমি যা যা করছি তাই তাই করবেন, 20:00। লন্ডনে হচ্ছে 2-5, মানে লন্ডনে 2টা থেকে 5টা পর্যন্ত ওপেনিং থাকে, নিউ ইয়র্ক হচ্ছে 7টা থেকে 12টা। এখন 7টা থেকে 10টাও কেউ ধরে, 12টাও কেউ ধরে, আমি হচ্ছে 7টা থেকে 12টা ধরি। কিন্তু নিউ ইয়র্ক শেষ হয়ে যায় হচ্ছে 7টা থেকে 10টা। লন্ডনের ক্লোজিংটা হয় হচ্ছে 10টা থেকে 12টা। আমি এটা ব্যবহার করি না, কিন্তু আমি হচ্ছে নিউ ইয়র্কের এটা ব্যবহার করি। 7টা থেকে সব থেকে বেটার হয় 12টা পর্যন্ত ধরলে। অনেকে এটাও ব্যবহার করে, লন্ডন ক্লোজিংও ব্যবহার করে, কিন্তু এটা দেখেন আমার আনচেক করা আছে, কিন্তু এটা চেক করা আছে। বক্সের এটা কি করবেন, বক্স রাখবেন, এখানে কি করবেন, এটা এরকম 1 রাখবেন, ব্যাকগ্রাউন্ড কালার অফ করতে চাইলে অফ করবেন, অন করতে চাইলে অন করবেন। আর এখানে একটা যে দেখবেন যে এখানে OSLC টু রেড গ্রিন থাকবে, রেড গ্রিন থাকবে না, সেশন কালার থাকবে, এখানে রেড গ্রিন করে নেবেন, ঠিক আছে। আর ইনফরমেশন এটা চেক থাকবে, এখানে একটা বক্স হয়ে থাকবে, তখন আপনার সমস্যা হবে। যে দেখেন বক্স চলে আসছে, এই বক্সটা হটানোর জন্য ইনফরমেশন এটা ডিলিট করে দিবেন। আর এই যে ইনপুট সেশন এটা অফ করে দিবেন, কারণ এটা যদি অন করেন দেখবেন যে বড় একটা লেখা চলে আসছে, এই বড় লেখাটা হটানোর জন্য এটা বন্ধ করে দিবেন, ঠিক আছে। তো দেখেন সেশন দেখাই দিলাম যে ইন্ডিকেটর কি ব্যবহার করবেন। আমি এটা ওপেনিং করছি, এখানে কাজ করছে না, কারণ আমি এখানে 10টা সিলেক্ট করে রাখছি, আমি এখানে 100 করে রাখি, তাহলে দেখেন এখানে চলে আসবে, মানে প্রিভিয়াস 10 দিনের ওখানে সেশন দেখাচ্ছে, দেখেন চলে আসছে। তো আমাদের এশিয়ান কোনটা, এশিয়ান হচ্ছে এইটা,
নাম এখানে শো করতেছে নাকি? যাক, ইয়াতে মনে হয় সমস্যা হয়েছে লোডিংয়ে। এখানে নাম শো করে, এটা হচ্ছে এশিয়া, ঠিক আছে। এশিয়ার আগে মার্কেট ওপেনিং হয় 18:00-তে, ঠিক আছে। এখানে একটা দাগ দিয়ে রাখবেন 18:00, এই ভার্টিক্যাল লাইন দিয়ে দাগ দিয়ে রাখবেন। এবং নিউ ইয়র্ক এশিয়ান শেষ হওয়ার এই যে মিড নাইট ওপেনিং, এই মিড নাইট ওপেনিংয়ে একটা দাগ দিবেন, ঠিক আছে। তো এই মিড নাইট ওপেনিংয়ের এখানে কি 00 মার্কেট, এটাকে বলে ট্রু ডে ওপেন, কি বলে ট্রু ডে ওপেন অথবা 00 টাইম। আর মার্কেট শেষ হবে কোথায়? আবার সেই 18টার দিকে। আমি যদি এখানে দেখি 18টা কোথায়, 18টা, এই তো 18টার দিকে আবার শেষ হবে, মানে নিউ ইয়র্ক সেশন শেষ হয়ে যাওয়ার পরে। দেখেন এখানে যেহেতু মার্কেট যদিও নিচে আসেনি, কিন্তু আমরা সব সময় চেষ্টা করব কি যে এই ট্রু ডে ওপেনিং নিচে যদি আসে মার্কেট, তাহলে আমাদেরকে বাইংয়ের প্ল্যান করতে হবে, যেখানে যার এফবিজি যদি আপনার বায়াস থাকে আপ। কিসের জন্য এখানে বায়াস আপ? দেখেন আপনার এফবিজি ট্যাপ, এখন আপনি জানেন যে আপনার বায়াস কোন দিকে, আপের দিকে, এটা তো জানেন তাই না, শিওর যে মার্কেট আপনার, জি জি আপনার বায়াস হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, এখন মার্কেটের বায়াস চেঞ্জ করবে, মার্কেট এখন আপে যাবে। সেহেতু আপনি এটা তো জানেন যে মার্কেট এখন নিচে আসবে না, টু ডে ওপেনিং থেকে আপনি এখান থেকে সেল দেখবেন না, আপনি সেল বাই দেখবেন কোথায় থেকে? এই টু ডে ওপেনিংয়ের নিচে থেকে বাই দেখবেন। আর যদি আপনার যদি বায়াস থাকে নিচের দিকে, তাহলে আপনাকে কি করতে হবে? ট্রু ডে ওপেনিংয়ের উপর থেকে সেল দেখতে হবে। এটা সব সময় মানার চেষ্টা করবেন যে মার্কেট যেখান সেখান থেকে বাই দেখবেন না, যে এখানে বাই আসছে, এখান থেকে বাই আসছে, এখান থেকে বাই আসছে বাই ধরে নিব এমনটা না, কিন্তু এখান থেকে ধরা যায় কীভাবে ধরা যায়? এসএমটি দিয়ে, মার্কেটের স্মার্ট মানি যে টেকনিক আছে, এই এসএমটি দিয়ে ধরা যায়। ধরেন গোল্ডে এখন এসএমটি ক্রিয়েট করছে, আপনি এখানে ধরতে পারেন, কিন্তু ধরেন এসএমটি এখানে ক্রিয়েট করছে না, তখন আপনি কনফার্মেশন পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? অপেক্ষা করবেন কোথায় আসার? এই ট্রু ডে ওপেনিংয়ের নিচে আসার। আসলো, এখন কোথায় থেকে আপনি বাই দেখবেন? দেখেন এখানে কি আছে? অ্যাডভান্স অর্ডার ব্লক অথবা ছোট্ট একটা এফবিজি আছে, এখান থেকে বাই দেখেন, ট্রু ডে ওপেনিংয়ের নিচে আসছে, এখান থেকে বাই দেখেন, বায়ে চলে যাবে। কারণ কি? আপনার বায়াস আপের দিকে, বুঝছেন? এটা দেখেন কখন কখন করছে, দেখেন আমি কি বলছিলাম, অ্যাকুমুলেশন, এটা এখানে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন হয়নি, পারফেক্টলি হয়নি। এটা যদি এখানে চলে আসতো, তাহলে এটা হতো অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন এমডি সেটআপ, যেটাকে বলে এএমডি, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন। আমি এখানে আবার দেখি, ডেইলি টাইম ফ্রেমে যাই আবার, দেখেন আমাদের যে প্রথম ক্যান্ডেলটা সেটা আপে গেছিল, তাই তো? আমি এটা একটু ডিলিট করে দিই। দেখেন প্রথম ক্যান্ডেলটা আপে গেছে, কি করছে? নিচের লিকুইডিটি কালেক্ট করে ফেলছে, কালেক্ট করেনি? কথা বলবেন? জি নিচের ভালো করে কালেক্ট করছে। হ্যাঁ, নিচের লিকুইডিটি কালেক্ট করছে এবং কি মার্কেট এইটার উপরে ক্লোজিং দিছে। তাহলে আমাদের মার্কেটের পরের দিন বায়াস কি আপ থাকার কথা, কিন্তু পরের দিন বায়াস ডাউনে আসার কারণ কি? এখানে দেখেন ডাউনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে একটা কিন্তু অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, ঠিক আছে। মার্কেট তো সরাসরি উপরে চলে যাবে না, একটা দুইটা তো ক্যান্ডেল এরকম বানাবেই, তাই না? যদিও আপনার মার্কেটের বায়াস কতি থাকে, আপে থাকে, তবে আপনার একটা দুইটা ক্যান্ডেল তো এরকম বানাবেই, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, আপনি এখান থেকে বাই দেখতে পারেন না, কেন পারেন না? এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, এটা তো বায়াসে বোঝানো হয়েছিল, জানেন তো নাকি? জি 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 যে কোনো বাধা থাকলে সেখানে অবশ্যই ভেবেচিন্তে ট্রেড নেবেন। যদি আপনার এখানে বাধা আছে, আপনি এখান থেকে ট্রেড ভাবতেছেন যে মার্কেট তো আমার প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ক্লোজিং দিছে এবং কি আমার মার্কেটের বায়াস তো এই যে এই ইআরএল পর্যন্ত, তো এখন আমি এখান থেকে বাই পরের দিন নিব কি না। এখন আপনি দেখছেন যেখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, পরের দিন কি করতে পারে? আপনার নিচের যে এক্সট্রিম অর্ডার ব্লক আছে, পিওআই আছে, এই পিওআই ট্যাপ করে তারপর উপরে যেতে পারে,
কারণ কি মার্কেট তো প্রত্যেক দিন গ্রিন গ্রিন গ্রিন, যদি আপনার বায়াস থাকে উপরে গ্রিন গ্রিন করে উপরে যাবে না। আপনাকে এটা বুঝতে হবে যে মার্কেট কি করবে, এই অ্যাডভান্স অর্ডার ব্লকে ট্যাপ করছে, পরের দিন মার্কেট কি করবে, এই যেখানে যে অ্যাডভান্স অর্ডার ব্লক বা যেখানে পিওআই আছে এই পিওআই ট্যাপ করে তারপরে মার্কেট উপরে দৌড় দিবে। এটা বোঝা লাগবে, ঠিক আছে? তো আমি আবারও 15 মিনিট টাইম ফ্রেমে যাই। জি আপনি ওখানে একটা অর্ডার ব্লক দেখছেন যে অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লক দেখছেন। আমি এটা খুঁজে পাচ্ছি না কেন। এই তো দেখেন আপনার এখানে কি আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক আছে। আমি এখানে নামও দিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে। ওই যে ডেইলি টাইম ফ্রেমে যেটা দেখলেন, ডেইলি টাইম ফ্রেমের ইন্টারডে টাইম ফ্রেম কোনটা, 15 মিনিট। টাইম অ্যালাইনমেন্ট শেখানো হবে যে ডেইলি টাইম ফ্রেম দেখলে 1 আওয়ার দেখতে হয়, কিন্তু আহ, এটা হচ্ছে ইন্টারডে টাইম। গোল্ডের ক্ষেত্রে আলাদা, গোল্ডে আপনি 1 ঘন্টা দেখতে পারেন, কিন্তু আপনার ইউএসডি, ইউরো ইউএসডি, তারপরে ইউরো জেবিপি, এগুলাতে ইন্টারডে টাইম হচ্ছে 15 মিনিট, ঠিক আছে? ওগুলাতে 15 মিনিট দেখতে পারেন, এটাতে হচ্ছে 1 ঘন্টাও দেখতে পারেন, সমস্যা নাই। দেখেন আপনার অ্যাডভান্স অর্ডার ব্লকের মেন থ্রেশহোল্ড ট্যাব, আপনার ডেইলি ওপেনিং কোথায়, এই যে 18তে ওপেনিং। এখন জি ওপেনিংয়ে দেখেন একটা গ্যাপ ক্রিয়েট করছে, ওপেনিং হয়েছে। এখন আপনার ট্রু ডে ওপেনিং কোথায়, আপনি এটা দেখেন। ট্রু ডে ওপেনিং কোথায়, এখানে এটা দেখেন। 00 টাইম খোঁজেন, 00 এশিয়ানের। মনে রাখবেন যে এশিয়ান শুরু এবং লাস্টের দিকেই, এশিয়ান শেষ মানে ট্রু ডে ওপেনিং। এশিয়ান শেষই হয় ট্রু ডে ওপেনিংয়ে, বুঝছেন? দেখেন এশিয়ান শেষ, ট্রু ডে জি জি ওপেনিং, ট্রু ডে ওপেনিংয়ে শুরু, ঠিক আছে? দেখেন, আচ্ছা ভালো কথা, এখানে ট্রু ডে ওপেনিং শুরু, 00 টাইম মার্ক করেন। এগুলো ধরেন ওপেনিং হয়নি। লন্ডন কোনটা, লন্ডন এটা। এখন লন্ডন কি করলো, আপনার জুরাসি ট্রু ডে ওপেনিংয়ের নিচে আসলো। আপনি যেহেতু জানেন যেখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, আমার পরের দিন মার্কেট কি হতে পারে, ডাউনে আসতে পারে, তাই তো? দেখেন লন্ডনের উপরে জি সেশনের লিকুইডিটি কালেক্ট করলো। কি করলো, সেশনের লিকুইডিটি কালেক্ট করলো। এবং কি এখানে একটা কি করছে, স্টপ হান্ট করছে, বাই স্টপ ক্রিয়েট করছে। আমি সেশন অফ করি, দেখেন এখানে বাই স্টপ করে দিয়েছে, বাই স্টপ, বাই স্টপ করছে। এবং এখানে দেখেন একটা কি আছে, ব্রেকার ব্লক, তাই তো? জি ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লক, যাই হোক ধরেন, বাই স্টপ করছে। আরেকটা হ্যাঁ বলেন। এফবিজিও আছে ব্রো। হ্যাঁ, বাই স্টপ করছে। আপনি 1 আওয়ারে দেখেন এখানে একটা এফবিজি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? 1 আওয়ারে আমি যদি যাই, যদিও আমি দেখি নাই, তবে আমি বলতেছি শিওরলি ভাবে বলতে পারছি না, দেখি কি আছে। দেখেন 1 ঘন্টার টাইম ফ্রেম, আরও একটু বেসিকভাবে ক্লিয়ার হবে, অ্যাডভান্সভাবে ক্লিয়ার হবে। কি হয়েছে দেখেন, আপনার ডেইলি টাইম ফ্রেমে আপনি আরেকটু ক্লিয়ারভাবে দেখেন, আরেকটু ডিপভাবে ভাবার চিন্তা করেন। আমি ওই জায়গাতে, একই জায়গাতে যাই। আপনার অ্যাডভান্স অর্ডার ব্লক ট্যাপ, তাই তো? এখন অ্যাডভান্স অর্ডার ব্লক ট্যাপের পরে এটা কিন্তু 4 ঘন্টা টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে কি আছে, একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে। এই অ্যাডভান্স অর্ডার ব্লক ট্যাপের পরে মার্কেট কত দূর আসবে সর্বনিম্ন, আপনার আইডিয়া? সর্বোচ্চ কত দূর আসতে পারে? আপনি ডিলেট করে দিলাম, বলেন তো কত দূর আসতে পারে মার্কেট? বলতে পারবেন? হ্যালো, শুনতেছেন নাকি? কারেন্ট কারেন্ট গেছিল তো। হ্যাঁ শুনতেছি ব্রো, আমার এখানে কারেন্ট গেছে তো ব্রো। কারেন্ট গেলে ওই আইপিএস এর নেট একটু করে, সমস্যা নাই, বলেন এখন। আহ, আপনি যে এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক দেখছেন, এই যে অ্যাডভান্স, আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আসছি। এখান যে অ্যাডভান্স অর্ডার ব্লক দেখছেন,
ডেইলি টাইম ফ্রেমে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক দেখছেন, এখন আপনার চিন্তা ভাবনা অ্যাডভান্স অর্ডার ব্লকে রেসপেক্ট করে পরের দিন ডাউনে আসবে, কত দূর ডাউনে আসবে? জি এগুলা দেখে বলেন না যে কত, এখানে শুধু দেখেন এখানে কত দূর ডাউনে আসতে পারে সর্বোচ্চ, এগুলা দেখার দরকার নাই। নিজের চিন্তা ভাবনা ভুল ভুল বললে আপনি শুধরাইতে পারবেন, আর যদি এটা দেখে দেখে বলেন যে হ্যাঁ এখানে পর্যন্ত আসছে, এখান পর্যন্ত আসতো, তাহলে শুধরাইতে পারবেন না। জি ব্রো। বলেন কত দূর আসতে পারতো? মার্কেট একটু করেন ব্রো, মার্কেটটা করেন, আমার একটু নেট আটকে গেছিল তো। কি করব, বুঝতে পারেননি? মার্কেট কত দূর আসতে পারে এটা বল, আমি আবারও, আবার একটু বুঝাই দেন ব্রো। আচ্ছা, ডেইলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, তাই জি তো? এখন আপনি অ্যাডভান্স অর্ডার ব্লক জি পর, এটা ধরেন আমাদের আজকের দিনের ক্যান্ডেল ধরেন, পরের দিন কি কত দূর জি আপনি ডাউনের জন্য ধরতে পারেন যে ডাউন এত দূর আসবে? যেহেতু এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, এটাকে তো রেসপেক্ট দিবেই অবশ্যই, হালকা হলেও তো রেসপেক্ট দিবে, তাই না? তো এই হিসাবে আপনি জি কত দূর ডাউনে আসার চেষ্টা করবেন? আপনি 1 আওয়ারে যান বা 4 আওয়ারে যান, 4 আওয়ারে যদি আমি যাই, দেখেন এখানে আপনি কত দূর ডাউনে আসার চেষ্টা করতেন, কত দূর ডাউনে নিয়ে আসতেন মার্কেটকে? 4 আওয়ারে ব্রো একটা এফবিজি আছে, একটা অর্ডার ব্লক আছে ব্রো। এটা অর্ডার ব্লক ধরতেছেন? হ্যালো? হ্যাঁ, ওইটা পুরোটা একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। আর আরেকটা ব্রো নিচে ওই যে আপনার ওই ওই এফবিজি, কালো, এই দুইটারে ধরা যায় না ব্রো। এইটা ওই যে বলছেন স্পিডলি ডিসপ্লেস, স্পিডলি ডিসপ্লেসমেন্ট বলছেন নাকি, ওই যে ওই কালোটা পুরোটা, এইটা ওই কালোটার উপরে ব্রো, না 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 bro, ওই গ্রিন ক্যান্ডেলের নিচে আপনি বলছেন একটা ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আর নিচের ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে অর্ডার ব্লক কাজ করে, তো ওই গ্রিন ক্যান্ডেলে আমি অর্ডার ব্লক হিসেবে নিতে পারি এটা পুরো হ্যাঁ, বডিটা। হ্যাঁ নিতে পারেন। জি এখান পর্যন্ত ধরেন আসতো, আপনি এখানে এফবিজি পর্যন্ত ধরবেন, অর্ডার ব্লক যাওয়ার দরকার নেই, এফবিজি পর্যন্ত ধরবেন, ঠিক আছে? তো এখন এফবিজি পর্যন্ত আপনার নিচে আসা জি। টার্গেট, আপনি 15 মিনিট আবার ফিরে আসেন। আচ্ছা আচ্ছা, আরেকটু ইন্টারাপ্ট করিব, 4 আওয়ার ওই জায়গায় বিপিআরও আছে যেটা বলে দিছিলেন, যে জায়গায় এফবিসি। থাকতে পারে, ওগুলা ইয়া করে নেবেন, আপনি বায়াস তো জানেন। এ যাতে দেখেন, আপনি যেহেতু জানেন যে ফোর আপনার আওয়ার আপনার মার্কেট কোথায় আসবে, আপনি মার্ক করে নিছেন এত দূর আসবে, এফবিজি পর্যন্ত আসবে, তাই তো? জি, এফবিজি পর্যন্ত এফবিসি আসবে, অথবা বিপিআর। আচ্ছা বিপিআর যেটাই হোক, এখান পর্যন্ত আসবে, আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমে যান। দেখেন এটাকে আমরা কি বলবো, বাই স্টপ, কি বলবো, বাই স্টপ। দেখেন এখানেও কিন্তু বাই বাই স্টপ হয়েছিল, স্টপ। এখানেও কিন্তু বাই স্টপ হয়েছিল, আমি যদি এটা ডিলিট করে দেই, এখানেও কিন্তু বাই স্টপ হয়েছিল। ব্রো বাই স্টপ হয়েছে কিভাবে বুঝবো? আহ, এরকম হবে যে ধরেন আপনার ট্রেন ডাউন, একটা সুইং ক্রিয়েট করছে কিছুটা আইডিএম এর মতো, ওইটাকে স্টপ করে দিছে, এই আইডিএমটা নিচে, এটাকে বলে বাই স্টপ, বুঝছেন? কিছুটা আইডিএম এর মতো, যে জি এটা, জি এটাকে হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করে দিছে, হয়তো উইক দিয়েও করতে পারে অথবা বডি দিয়েও করতে পারে, সমস্যা নাই। এটা যদি বডি দিয়েও করে তাও সমস্যা নাই, উইক দিয়ে করলে তাও সমস্যা নাই, কারণ আপনার বায়াস ডাউনে আপনি জানেন, এখানে বাই স্টপ করে দিছে, আর উপরে একটা এফবিজি আছে দেখেন, আপনার এখানে কি করছে, এইটা সুইং ধরতে পারেন অথবা এটাও সুইং ধরতে পারেন, কি করছে, বাই স্টপ, অবশ্যই সুইংয়ে ধরবেন, ঠিক আছে? জি
বাই স্টপ করার পরে উপরে কি আছে, একটা এফবিজি আছে। কয় কয় মিনিটের এফবিজি? 1 ঘন্টার এফবিজি, একটা ভালো টাইম ফ্রেমের এফবিজি। আমরা টাইম অ্যালাইনমেন্ট কিভাবে করি? মান্থলি থেকে ডেইলিতে যাই, উইকলি থেকে 4 আওয়ারে যাই, ডেইলি থেকে 1 আওয়ারে যাই। তো 1 আওয়ারের আমরা সবসময় খেয়াল করব 15 মিনিট 1 আওয়ারের, 4 আওয়ারের, ডেইলির এফবিজি অনেক পাওয়ারফুল। উইকলি মান্থলি এগুলোর অনেক পাওয়ারফুল। সর্বনিম্ন হলেও 15 মিনিটের এটাও অনেক পাওয়ারফুল। ঠিক আছে, তো এখানে 1 ঘন্টার একটা অর্ডার ব্লক, সরি, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাও আর কীভাবে দেখেন? প্রিমিয়ামে আপনি এখানে কি করেন, একটা ফিবোনাসি ড্র করেন, সরি, ফিবোনাসি এখান থেকে এখান পর্যন্ত নেন এবং দেখেন 0.5 উপরে গেলে কি হয়? প্রিমিয়াম, এবং 5-এর নিচে আসলে কি হয়? ডিসকাউন্ট। তো আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি এখন তো জানেন যে আপনার বায়াস কত দূর। বায়াস তো বের করে ফেলছেন যে আপনার বায়াস এত দূর আসবে, বের করেননি? তো আপনি সেদিন কি করবেন? ডাউনের জন্য দেখেন, এখান থেকে ফিবোনাসি ড্র করেন উপর থেকে নিচ পর্যন্ত, অ্যান্ড 0.5 লেভেলে দেখেন 0.5 লেভেলের উপরে গেছে, তার মানে এটা কি প্রিমিয়াম? প্রিমিয়াম কি? প্রিমিয়াম মানে হচ্ছে উপরে, আর ডিসকাউন্ট মানে নিচে। আপনাকে ডিসকাউন্টে দেখবেন যে দোকানে ডিসকাউন্ট প্রিমিয়াম বলে না, যে এটা প্রিমিয়াম দোকান, এটা ডিসকাউন্টে সেল দিচ্ছে। ডিসকাউন্ট মানে কি? নিচেরটাকে বলে ডিসকাউন্ট, মানে আপনার প্রাইস নিচে আসছে, ডিসকাউন্টে আসছে, বুঝছেন? প্রাইজের কথা ভাববেন, নিচে আসা মানে ডিসকাউন্টে আসছে, আর উপরে যাওয়া মানে প্রিমিয়ামে গেছে। ঠিক আছে, তখন প্রিমিয়ামে গেলে কি হয়? সেল হয়, আর ডিসকাউন্টে আসলে কি হয়? বাই হয়। ডিসকাউন্টে আসলে বাই হবে, এটা তো স্বাভাবিক, কারণ ডিসকাউন্টে আপনাকে কম দামে দিচ্ছে মার্কেট, আপনাকে কম দামে কেনার সুযোগ দিচ্ছে, তাহলে তো আপনি কম দামে নিয়ে নেবেন, যে কেউ তো নিবে, ডিসকাউন্টে দিচ্ছে আপনাকে, এটা ভাববেন। আর প্রিমিয়ামে গেলে মানে উচ্চ ভ্যালু, উচ্চ দাম, আপনার উচ্চ দামে এখন মার্কেট আর উপরে নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে না, তার মানে কি? প্রিমিয়াম এফবিজি এখানে আপনার দাম অনেক হাই। এখন সেলাররা কি করতে চায়, বায়াররা কি করতে চায়, যে আমরা তো আর বাই করতে পারছি না, এখন সেল করে দিতে হবে, আমার কাছে এনাফ পরিমাণে কি নাই, বাইং হচ্ছে অর্ডার নাই, সেক্ষেত্রে আমার প্রিমিয়াম কোনো এফবিজি দেখতে হবে এবং এফবিজি থেকে সেল আসবে। তো এখানে কি হয়েছে? প্রিমিয়াম দেখেন, একটা ফিবোনাসি ড্র করেন, এটা বোঝার চেষ্টা করেন যে আপনার সেদিন কি ডাউনে একটা আপনার বায়াস কত দূর পর্যন্ত বায়াস ডাউন, এই যে আপনি তো ড্র করলেন 4 আওয়ারে, তাই না? একটু বোঝার চেষ্টা করেন, আমি বোঝানোর অনেক চেষ্টা করছি যে এখানে 4 আওয়ারের 4 আওয়ারের এখানে হচ্ছে এফবিজি আছে। আপনি এখানে 4 আওয়ারের এফবিজি আছে, আপনি তো জানেন যে এখানে ডেইলি টাইম ফ্রেমের একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, এবং 4 আওয়ারের হচ্ছে একটা কি আছে, নিচে একটা অর্ডার ব্লক আছে। আর আমাদের ডেইলি টাইম ফ্রেমের এফবিজি কোনটা? এটা ডেইলি টাইম ফ্রেমের এফবিজিতে চলে আসছে। এখন আমাদের ডেইলি টাইম ফ্রেমের এফবিজি মার্কেট অল টাইম হাই আছে, মার্কেট তো এটাকে ব্রেক করার চেষ্টা করবে, এফবিজিতে আসছে, এখন এই এফবিজি থেকে তো মার্কেট এটাকে ব্রেক করার চেষ্টা করবে, তাই না? জি। এখন সেক্ষেত্রে আপনি এখানে দেখেন, অত দূর না গিয়ে এখানে দেখেন যে আপনার কি করছে, বাই স্টপ করে দিছে, এবং এখান থেকে একটা ফিবোনাসি ড্র করেন। কোথায় থেকে? এখান থেকে, সরি, এই যে এখান থেকে এখান পর্যন্ত, মার্কেট যেহেতু এখান পর্যন্ত আসছে, তো এখান পর্যন্ত ফিবোনাসি ড্র করেন। এবং এখানকার প্রিমিয়াম জোনটা কোথায়? প্রিমিয়াম কোনটা বলেন তো দেখি? প্রিমিয়াম ব্রো ওই যে 50% এর উপরে, হ্যাঁ, 5 এর উপরে। আর ডিসকাউন্টটা কোথায়? ডিসকাউন্টটা নিচে। কেন নিচে? কারণ এটা মনে রাখবেন যে প্রাইজের কথা ভাববেন, প্রাইস ডিসকাউন্টে আসলে বাই হয়, যেটা অন্য কিছু একটা প্রোডাক্টের কথা ভাবেন, কাপড় চোপড়ের কথা ভাবেন, যে ডিসকাউন্ট দিচ্ছে একটা দোকানদার, কম দামে বিক্রি করতেছে, তার মানে ওখান থেকে মার্কেট বাই যাবে, ওখান থেকে সেল হবে বেশি। ডিসকাউন্ট দিলে সেল হবে বেশি, সরি, বাই হবে বেশি, সেল না। ডিসকাউন্ট দিলে বাই হবে বেশি। আর আপনার বেশি দামে বিক্রি করছেন প্রিমিয়াম, তাহলে ওখান থেকে খরিদ্দার বেশি যাবে না ডিসকাউন্টে খরিদ্দার বেশি যাবে? ডিসকাউন্টে খরিদ্দার বেশি যাবে। হ্যাঁ, তো এখান থেকে কি করতেছে, মার্কেট প্রিমিয়ামে বেচতেছে, তার মানে এখান থেকে সেলে নিয়ে আসার চেষ্টা করছে সবাই, মার্কেট সেলে নিয়ে চলে আসছে। কত দূর আসছে? আপনার এখানে 4 আওয়ারের এফবিজি আছে। এখন এটা নিয়ে আসার কারণ কি দেখেন, আপনার ট্রু ডে ওপেনিং কোথায়?
এই যে এইটা ট্রুডে ওপেনিং এর উপরে গেছে তো, ভালোভাবে খেয়াল করেন। ট্রুডে ওপেনিং এর উপরে জি যায়নি। জি গেছে, উপরে গেছে, টুডে ওপেনিং উপরে গেছে। একটু আমি মার্কেট ক্লোজিংটা দেখাই। ট্রুডে ওপেনিং এর উপরে গেছে। এখন আপনি এখান থেকে কি করতে পারেন, সেল করে দিতে পারেন। কোথায় থেকে? এএফবিজি থেকে। এত বড় একটা ইয়া রাখবেন। কত দূর আপনার তো জানা আছে যে 4 আওয়ারের এফবিজি কোথায়, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা ব্রো, এই পুরা ট্রেড আপনার সম্পূর্ণ হইতে কত ঘন্টা লাগে? এটা এটা দেখেন আপনি কোন টাইমে। এটা এনওয়াই সেশনের মিডল পয়েন্টে, 1 আওয়ার? 1 আওয়ারে এনওয়াই সেশনের মিডল পয়েন্টে। এটা আপনি সারা রাত ফুল রাত হোল্ড করতে পারেন। বুঝতে পারছি ব্রো। আপনার ধরেন এটা আপনি এখান থেকে মুভ দিয়ে দিছে অলরেডি। ধরেন আপনার কত পার্সেন্ট, ধরেন 25% মুভ দিয়ে দিছে। এখন 25%-এ আপনার 50% পার্শিয়াল করে রাখেন এবং এটা এরকম করে কমাই দিয়ে ব্রেক ইভেনে রাখেন ট্রেড, এবং সারা রাত নিশ্চিন্তায় ঘুমায় যান। যাতে আপনার এসএল হিট করে দেয়, তাহলে আপনার 50% তো ক্লোজিং অলরেডি, আপনার তো চিন্তা নাই। 50% তো আপনার পকেটে ঢুকে গেছে। এবং জি এসএল খাইলে তো আপনার স্টপ লস খাবে না, আপনার যেখানে ওপেনিং সেখানে এসএল, কারণ আপনি এখান থেকে 50% ক্লোজিং করে দিয়েছেন। আর এসএল খেলে তো আপনার সমস্যা নাই, ঠিক আছে না? জি জি এটা লস নাই মানে। সারা রাত হোল্ড জি করেন, সারা রাত হোল্ড করে দেখছেন যে মার্কেট এখানে আসছে। এখন পরের দিন মার্কেট ওপেনিং হচ্ছে কোথায়, আমি এটা আবার ড্র করি। পরের দিন মার্কেট কোথায় ওপেনিং হচ্ছে? যে 18, ঠিক আছে? 18। জি এখন 18 ওপেনিং। এশিয়ান সেশন কোনটা? 0-0-তে। এশিয়ান সেশন ক্লোজিং আপনার 0-0-তে একটা মার্ক দিয়ে দেন। 0-0 কোনটা? এই যে এইটা মিড নাইট ওপেনিং যেটা বলে। মিডনাইট ওপেনিং। মিড নাইট ওপেনিং। এখানে এমডি সেট আপ হয়েছে কি দেখেন, একটা পারফেক্ট একটা ক্যান্ডেল হয়েছে। কিভাবে পারফেক্ট? আপনি এটাও ড্র করে রাখেন যে আপনার মার্কেট শেষ হবে আজকে কোন টাইমে। দেখেন মার্কেট শেষ হয় কয়টায়? 18টায় না? এটাও ড্র করে রাখেন যে আপনার এগুলা ধরেন হয়নি। আমি সেশন ডিলিট করে দিচ্ছি। এটা কি মিডনাইট ওপেনিং? এটা আগের দিনের মিডনাইট ওপেনিং। এশিয়ানে কি করছে? কনসলিডেশন করছে। ভালোভাবে খেয়াল করেন। লন্ডনে কি করছে দেখেন। লন্ডন কোনটা? লন্ডন এটা না? মিডিল কার। এশিয়ার নিচে আসেনি? জি এশিয়ার নিচে এসে ম্যানিপুলেশন করছে। জি এশিয়ান নেওয়ার পর তো মার্কেট কিছুটা নিচের দিকে আসছে ব্রো। এটাই তো হচ্ছে জুডাস সুইং, এটাকে তো বলছি। মার্কেট তো নিচে আসবে। মিডনাইটের নিচে আসেনি? মিডনাইটের নিচে আসে যে আপনার এফবিজি পর্যন্ত ট্যাপ করতে আসছে। জি ট্যাপ করার আমি কি বললাম? অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ভালোভাবে খেয়াল করুন। অ্যাকুমুলেশন কোনটা? মিডনাইটের উপরে অ্যাকুমুলেশন, মিডনাইটের নিচে কি? ম্যানিপুলেশন। এটা আপনার জুডাস সুইং। ডিস্ট্রিবিউশন কোনটায়? যে বিগ একটা মুভ দেখতে পাচ্ছেন, এটা ডিস্ট্রিবিউশন। মার্কেট ক্লোজিং কোথায়? এখানে ওপেন, লো, জি হাই, ক্লোজ। ভালো করে দেখেন, ওপেন, লো, হাই, ক্লোজ। দেখেন জি জি এখানে ওপেনটা ধরছেন ব্রো। মিডনাইটে। মিডনাইট ওপেন হিসেবে ধরছেন। হ্যাঁ, মিডনাইট ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ, PO3। এখানে এমডি সেট আপ হচ্ছে দেখেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। জি এটা আপনার বায়াস ঠিক। এত বড় ডিস্ট্রিবিউশন দিছে। এটা হয়তো বা নিউজ ছিল। এত বড় যে ডিস্ট্রিবিউশন দিছে। নিউজ ছিল হ্যাঁ হয়তো। নিউজ ছিল, এটাই বলতে চাইছি আপনার।
জি নিউজের জন্য ডিস্ট্রিবিউশন এত বড় দিছে। আর এখানে দেখেন আপনার বায়াস ঠিক থাকা লাগবে। বায়াস না ঠিক থাকলে এগুলো আপনার কাজ করবে না। ধরেন বায়াস আপনার ডাউনে, আপনি মিড নাইটের নিচ থেকে আপ দিচ্ছেন, হবে ডাউনে। ডাউনে হলে কি করতে হবে, মিড নাইটের উপর থেকে সেল দিতে হবে। আর মার্কেট আপের দিকে যদি বায়াস যদি আপে থাকে তাহলে কি করতে হবে, মিড নাইটের নিচ থেকে সেল দিতে বাই দিতে হবে। আর আপনার বুঝতে কি পারছি ব্রো, আর মানে মিড নাইটের লিকুইডিটি নিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা যে আপনার এখানে কি করতে হবে, বাই স্টপ সেল স্টপ দেখতে হবে। বাই স্টপ কোনটা, এই যে এইটা, সরি সেল স্টপ, সুইং এর লিকুইডিটি, সুইং এর লিকুইডিটি এটা হচ্ছে সেল স্টপ বা বাই স্টপ। সেল স্টপ আমি জানি যেটা এটা, বললেন ব্রো, মানে আমি জানি এটা আপনার কাছে বেশি, আইডিএম, পুরোটা আইডিএম নিয়ে নিবে। আমি জানি এগুলো আপনার কাছে কঠিন লাগতে পারে। এগুলা আইডিএম, আমি আইডিএম বস চক এখানে কোথাও কিছু দেখতেছি যে এখানে আইডিএম বস চক দেখেন দিয়ে ইয়া করেন, না দেখতেছি না, আমি এগুলো দেখি না না। ব্রো, এগুলো আমি দেখি না, আমি এগুলাই দেখি, আইসিটি দেখি। এখানে কি করছে আইসিটি হচ্ছে দেখেন, বুঝতে পারছি। সেল স্টপ করছে। সেল স্টপ করে আপনার আপনার হচ্ছে জি ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে। ফেয়ার ভ্যালু গ্যাপে থেকে কি করতেছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন এবং কি ওপেন, লো, হাই, ক্লোজ। সেদিনের ক্যান্ডেলটা কেমন হয়েছে জানেন? জি সেদিনের ক্যান্ডেলটা ডেইলি টাইম ফ্রেমে যান, দেখেন এরকম হয়েছে, একদম পারফেক্ট একটা ক্যান্ডেল হয়েছে এরকম। আমি যদি ডেইলিতে জি যাই দেখাই, এখানে যে ঘিসি মিসি দেখেন, আমি যেরকম ক্যান্ডেল দেখাচ্ছি ওরকম হচ্ছে না এই ক্যান্ডেলটা। জি 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 হ্যাঁ, এবার দেখেন আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, সবগুলা রিমুভ করে দিচ্ছি ড্রয়িং। এখানে কি আছে, শুধু এটা রাখি, যেখানে একটা কি আছে, ব্রেকার ব্লক আছে। এখান থেকে মার্কেট আপনার ইআরএল পর্যন্ত, আইআরএল ইআরএল সব বোঝানো হবে। আর পরবর্তী ক্লাসে আপনাকে শেখানো হবে যে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি কিভাবে রান করাবেন, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি কিভাবে রান করাবেন, অ্যান্ড লো রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স লিকুইডিটির মাধ্যমে কিভাবে আপনি বায়াস ফাইন্ড করবেন। মানে আপনার বায়াস তো জানেন যে লিকুইডিটি নিলে এদিক ওদিক যাবে, কিন্তু আপনি কি এটা জানেন যে লিকুইডিটি নিচে বিধায় যে আপনার এখানে উপরে যাবে, এটা তো ব্রেকও করতে পারতো, তাই না? এটা বুঝতে জি হবে যে জি জি আপনার হাই ব্রেকার রেজিস্ট্যান্স। ব্রো, হ্যাঁ বলেন। আচ্ছা ব্রো, ওই যে ব্রেকার ব্লক যে ধরছেন, ওই 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 কালো ক্যান্ডেলটা পুরাটা অ্যাডভান্স অর্ডার ব্লক হিসেবে নিব না? এটা, জি জি হ্যাঁ এটা ধরতে পারেন, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন যে মার্কেটে এই ব্রেকার ব্লকটাকে রেসপেক্ট দিচ্ছে, তাহলে আপনি এটাকে ধরতে যাবেন কেন? রেসপেক্ট কিভাবে দিচ্ছে দেখেন, না, এখানকার লিকুইডিটিটা নিয়ে নিছে, জি লিকুইডিটি নেয়নি, ব্রেকার ব্লকে এসে লিকুইডিটি নিয়ে নিছে এবং কি এটার উপরে যায় ক্লোজিং দিচ্ছে। এবং জি কি এইটা দেখেন যে স্পিডলি ডিসপ্লেসমেন্ট, যেটা আমি শিখাইছিলাম যে এটাকে স্পিডলি ডিসপ্লেসমেন্ট দিচ্ছে। এটাই বুঝি না ব্রো, স্পিডলি ডিসপ্লেসমেন্ট যা বুঝাইছেন সবই বুঝি, খালি এটাই বুঝি না ব্রো যে স্পিডলি ডিসপ্লেসমেন্টটা কি। ধরেন আপনার ওই যে রিজেকশন ব্লক তো চিনেন নাকি? জি 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 রিজেকশন মার্কেটের ব্লকের, জায়গাতে রিজেক্ট। রিজেকশন ব্লকের উপরে একটা বিগ ক্যান্ডেল দ্বারা যদি মুভ দেয় একটা ক্যান্ডেলেই ডেইলি টাইম ফ্রেমে, ওইটাই হবে স্পিডলি জি ডিসপ্লেসমেন্ট। এবং কি ওইটা বায়াস যদি আপনার উপরে থাকে, পরবর্তীতে ওইটার মধ্যে এসে মেন থ্রেশহোল্ড থেকে বা ওইটার ট্যাপ করে দেখবেন যে আবার উপরে চলে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন এখানে দেখেন, এখানে এটা তো আমাদের প্লে করা শেষ। এখানে এটা ডাউনে আসলো, ডাউনে আসার কারণ কি বলেন তো দেখি? ব্রো ই করেন পুরোটা, মার্কেট পুরোটা একটু নিচা করেন ব্রো মার্কেট। এই ক্যান্ডেলটা ডাউনে আসার কারণ কি? এই জায়গাতে এফবিজি ট্যাপ করে মার্কেট নিচের দিকে আসছে, আর ওই এখানে একটা, জায়গায় এখানে একটা ওই যে ব্রেকার, লিকুইডিটি নিচে, লিকুইডিটি নেওয়ার পরে একটু বলছিলেন যে মার্কেট আরেকটা অ্যাডভান্স ব্রেকার ব্লক। না এখানে ব্রেকার ব্লক ছিল, এটা তো ওয়ার্ক করে ফেলছে, কাজ করে ফেলছে। জি তাহলে এখানে কি আমরা কি দ্বারা বুঝতে পারি যে এটা ব্ল্যাক ক্যান্ডেল হলো? আমরা তো, ওই যে ব্রো লিকুইডিটি, মানে ওই যে ইআরএল লিকুইডিটি নেওয়ার পরে বলছিলেন যে মার্কেট একটু নিচের দিকে আসে, হ্যাঁ ওইটা। এটা হচ্ছে কি কি বলে, বাই স্টপ।
এটা ওই বায়াসের ক্লাসে বলছিলেন যে ব্রো কোনো হ্যাঁ কিছু ওই হ্যাঁ যে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট একটু নিচের দিকে আছে। একটা সুইং সুইং এর তো আবার ডেইলি টাইম ফ্রেমে একটা সুইং সুইং তো বোঝেন। জি জি জি, সুইং হাই লো এমনি বুঝাইছেন এমনি আগে। ধরেন এই যে এইসব ক্যান্ডেলের লিকুইডিটি এগুলার ক্যান্ডেলের লিকুইডিটি নিলে মার্কেটের কোনো যায় আসে না, কিন্তু মার্কেটের যে এরকম সুইং পয়েন্ট থাকে এইসব সুইং পয়েন্টের লিকুইডিটিতে অনেক যায় আসে, বুঝছেন? জি জি এই যে এইসব জি জি, এটা বলছিলেন অনেক আগে করেছে, সুইং হাই লো লিকুইডিটি। এগুলাতে অনেক যায় আসে, এটা লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে আসছে। এবং দেখেন আপনি এই দিনে স্টপ রাখেন, কারণ ইনসাইডের মধ্যে ক্লোজিং দিছে, না উপরে না নিচে কোনো দিকেই ক্লোজিং দেয়নি, তো এই দিনে অফ রাখেন। এবং কি দেখেন তার পরের দিনে কি হয়েছে, এফবিজি ক্রিয়েট করে ফেলছে, এফবিজি জি ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে। এখানে আপনি ওপেন হাই লো ক্লোজ কিভাবে দেখবেন দেখেন, আপনি 15 মিনিটে যান। আপনার এখন আইআরএল ইআরএলটা বোঝালে বুঝতে পারবেন যে আপনার টার্গেটটা কোথায়। আপনার টার্গেট এখন ইআরএল পর্যন্ত, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি পর্যন্ত, এটা পর্যন্ত, ঠিক আছে। জি আপনার আইআরএল আসছে, আইআরএল থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি পর্যন্ত আপনার টার্গেট এখান পর্যন্ত যাবে। যাওয়ার পরে আর একটা কী করবে, আইআরএল ক্রিয়েট করবে, আইআরএল ক্রিয়েট করে আবার উপরে যাবে, আইআরএল ক্রিয়েট করে উপরে যাবে। দেখেন এটা উপরে গেছে। এখন এটা ফুল ফিবোনাসি একটা ড্র করেন, ফুল ফিবোনাসি ড্র করেন। মার্কেট এত বড় একটা স্ট্রংলি যাইতে আছে এর মধ্যে কিন্তু অসংখ্য এফবিজি ক্রিয়েট করছে। দেখেন এফবিজি এফবিজি এফবিজি, জি অসংখ্য জি এফবিজি জি, ক্রিয়েট করছে। এখন বুঝবেন কিন্তু কিভাবে যে ফার্স্ট কোন এফবিজি থেকে গেছে। এই যে আমি প্রথমে বলছিলাম বলছিলাম যে ফার্স্ট এফবিজি অথবা লাস্ট। ফার্স্ট আর লাস্ট এফবিজি কাজ করে। জি এই যে দেখেন এখানে এটা দেখে আপাতত 15 মিনিট আসেন, পিও 3 দেখেন, পিও 3 এটা প্রত্যেক দিনে আপনার কাজে আসবে। আপনি ট্রেড নেওয়ার জন্য প্রত্যেক দিন আপনার কাজে আসবে। বায়াস ঠিক, পিও 3 দেখেন, লিকুইডিটি দেখেন, সব কিছু একদম পারফেক্টলি কাজ করবে। এখানে কি আছে দেখেন, লো রেজিস্ট্যান্ট এগুলো বুঝতে পারবেন না, কিন্তু যেদিন ওই সব ক্লাস বোঝাবো সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন যেগুলো কি। দেখেন লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি রান আছে। আমার মেন্টর আমাকে বলছে যে ইংলিশে কথা বলে, তো বলতেছে যে গরম মাখনের ভিতরে যেরকম একটা সুসালো ছুরি দেওয়া হয়, ইংলিশে এগুলো বলতেছে, সেরকমভাবে কাজ করে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। মানে গরম মাখনের ভিতরে একটা ছুরি, ধারালো ছুরি যেভাবে ছেড়ে দেওয়া হয় সেভাবে কাজ করে। মানে এগুলোকে এত স্ট্রংলিভাবে হান্ট করবে, দেখেন একদম স্ট্রংলিভাবে হান্ট করছে। জি ব্রো, একটু ব্যাকের দিকে যান তো ব্রো, একটু ব্যাকের দিকে যান, পিছনের দিকে। আচ্ছা ব্রো, এখন সামনে নেন। এটা হচ্ছে বাই স্টপ, ঠিক আছে, ওই যে সুইং হাইয়ের লিকুইডিটি যেটা বললেন, জি জি সুইং হাইয়ের লিকুইডিটি নিছে। এখন এটা কি হয়েছে, এফবিজি এফবিজি। এবং এখানে আপনি একটা কি দেখতে পারেন, ব্রেকার ব্লকও দেখতে পারেন। জি, ওইটাই ওইটাই bro, আমি কি করতেছি যে ব্রেকার ব্লক হবে এখানে। দেখেন ব্রেকার ব্লকও দেখতে পারেন, ব্রেকার ব্লক ট্যাপ। এবং কি আপনার সেশন চালু করেন, অথবা আগে ফার্স্ট আপনি কি করেন, মার্কেট ওপেনিং দেখেন কোথায় ওপেনিং হয়েছে। 18টায় ওপেনিং, 18তে মিড 00 তে মিডনাইট ওপেনিং। মিডনাইট হচ্ছে 00, তাহলে 00 কোনটা, আচ্ছা সেশন চালু করি, এই যে 00 এইটা। মিডনাইট ওপেনিং হয়ে গেছে। এখন আপনি এখানে কি করেন, মিডনাইট ওপেনিংয়ের আবার 18টা শেষের যেটা আছে ওইটাও ড্র করে নেন। শেষের যেটা ড্র মানে শেষ হবে মার্কেট যেখানে ড্র করে নিছেন। এখন মিডনাইট ওপেনিং 00, দেখেন কি করছে এখানে। আপনার মিডনাইট ওপেনিং তো
এখন এখানে কি করছে, জি বাই স্টপ হতে দেন, যেখানে সেখানে ট্রেড দিবেন না। এখানে যে আসছে মানে এখান থেকে ট্রেড নেবেন এমনটা না, যে এখান থেকে আপনার ব্রেকার ব্লক আছে তার জন্য আপনি এখান থেকে বাই করে দিবেন এই ব্রেকার ব্লক দেখে, এমনটা না, এমনটা না। এখানে আপনার এই ফেয়ার ভ্যালু গ্যাপেও তো আসতে পারতো, এত দূরও তো আসতে পারতো, জি তাই না? তো এত দূরও তো আসতে পারতো। জি আপনি এখানে দেখেন কি হয়েছে, এখানে কি হয়েছে, বাই স্টপ করে দিছে। জি মানে লিকুইডিটি নিয়ে নিছে। এটাকে কি বলে, বাই স্টপ, লিকুইডিটি বাই, সরি এটাকে সেল স্টপ বলে, মানে সেল এখান থেকে স্টপ হয়ে গেছে। সেল স্টপ। এবং আপনি এখানে গিয়ে দেখেন এসএমটি টেসএমটি হয়েছে, এই যে এটা এসএমটি হয়েছে হয়তোবা। এবং এখানে কি দেখেন, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন অথবা অর্ডার ব্লক দেখেন। এখান থেকে বাই করেন 100% এটা উইনে যাবে। কত দূর বাই করবেন, মার্কেট ক্লোজিং এর পর্যন্ত। অথবা আপনি এখানে দেখেন হাই টাইম ফ্রেমে আসেন, হাই টাইম ফ্রেমে এসে দেখেন এখানে আপনার কোথায় পর্যন্ত মার্কেট যেতে পারে। দেখেন এখানে কি আছে, একটা ব্রেকার ব্লক টাইপের, এত দূর আসতে পারে, তাই না? 4H এর ব্রেকার ব্লক, জি 4H এর ব্রেকার ব্লক টাইপের। আপনি ওই 15 মিনিটে যান, জি জি খুঁজেই পাওয়া মানে মুশকিল হয়ে যায়। বড় স্ক্রিনের সমস্যা এটাই ব্রো। দেখেন সেশন চালু করেন, এখানে এমডি সেটআপ হয়নি, কিন্তু ক্যান্ডেলটা কেমন ক্লোজিং দিছে জানেন? এই যে দেখেন, ওপেন লো হাই ক্লোজ, ক্যান্ডেলটা এমন এমন ক্লোজিং দিছে, ডেইলি টাইম ফ্রেমে যান, এমনটা ক্লোজিং দিছে। এটার উইক বড়, এর উপরে এর জি উপরে এর উপরে কোনো কি নাই, শ্যাডো নাই। কিসের জন্য দেখেন, ক্লোজিং যেখানে একদম মানে এর উপরে একটা যে ডাউনে ওইখানে আসবে, কোনো ডাউনে আসার মতো একটা ক্যান্ডেলও ক্রিয়েট হয়নি ক্লোজিং এর জায়গায়, সেক্ষেত্রে এখানে কোনো শ্যাডোই দেয়নি। জি আপনি ডেইলি টাইম ফ্রেমে দেখেন যে এরকম একটা উইক তৈরি হয়েছে এবং এরকম একটা বডি তৈরি হয়েছে। ডেইলিতে যান, কি বলছিলাম দেখছেন? জি 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 এবার দেখেন এখানে একটা কি ছিল, বাই স্টপ ছিল। আবার এগুলো ডিলিট করে দিই। হ্যালো, হ্যাঁ ব্রো বলেন। আপনার নেট প্রবলেম নাকি? এই কিছুটা কারেন্ট গেলে ব্রো প্রবলেম করে, কারেন্ট চলে গেলে আইপিএস স্লো চলে তো। আচ্ছা, এখানে দেখেন বাই স্টপ নিছে, ঠিক আছে, বাই স্টপ। এখন বাই স্টপ। বাই স্টপ হওয়ার পরে কি করছে, এখানে কি কোনো লিকুইডিটি ক্লিয়ার মানে নিছে? এই উইকের লিকুইডিটি নেয়নি। আর বাই স্টপ নিলেই যে মার্কেট ডাউনে আসবে এমন তো না, কারণ কিসের জন্য, আমার তো টার্গেট হচ্ছে আপে, এটা টার্গেট, সরি যে জি এইটা টার্গেট, ঠিক আছে না? ওই জন্য ওই উপরেরটা টার্গেট। না এইটা টার্গেট, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ওইটা না, এইটা আপাতত, এইটা ইন্টারনাল টু এক্সটার্নাল।
দেখেন এটা নেওয়ার পরে পরের দিন আপনি আপনি এখানে একটা ড্র দেন, 15 মিনিট আসেন। আচ্ছা ব্রো, আপনি কি ম্যাক্সিমাম ট্রেড 15 মিনিটে নেন? হ্যাঁ, আমি টাইম অ্যালাইনমেন্ট করি, লিকুইডিটি দেখি, অনেক কিছু দেখি না। এটা তো জি শুধু আপনাকে পিও থ্রি দেখাচ্ছে, এরপরে অনেক কিছু আছে না। দেখেন 18টায় ওপেনিং, মিডনাইট খোঁজেন, মিডনাইট কোথায়? আপনি তো জানেন যে আপনার বায়াস উপরে, জি তাই না? ব্রো। জি মিডনাইট খোঁজেন, মিডনাইট কোথায় কোথায়? যেখানে 00 টাইম ফ্রেমে, এবং আপনার ক্লোজিং কোথায় হবে সেটাও আপনি ড্র করে নেন। মার্কেট ক্লোজিং কোথায় হবে? 18:00। এবং এখানে দেখেন একটা ভালোভাবে কাজ করছে, সেটা হচ্ছে 1 আওয়ারে যান। দেখেন মিডনাইট ওপেনিং এর পর আপনার কি আছে, এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে। জি এটা উইক পর্যন্ত ধরতে পারেন, এখানেও পর্যন্ত ধরতে পারেন। অর্ডার ব্লক ট্যাপ করে দেখেন মার্কেট উপরে দৌড় দিছে। আপনি এখানে সেশন ক্লোজ করেন, 15 মিনিট আবার চলে আসেন। আমি আপের দিকে যেমন করে দেখাচ্ছি, ডাউনের দিকে সেম ভাবে হবে। আপনার বায়াস যেদিকে সেই দিকে হবে, মানে আপনার ক্যান্ডেলটা সেদিন কেমন হবে এটা আপনি তো বায়াসের দ্বারা ফাইন্ড করতে পারছেন, তাই না? জি এখানে দেখেন, আপনি সেশন অন করেন, এশিয়ান সেশনে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন হচ্ছে কোথায় হচ্ছে? 00 নিচে হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে, এবং ডিস্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, আপনি এখান থেকে ট্রেড নিতে পারতেন, জি এখান থেকে ট্রেড নিতে পারতেন এসএমটি দেখে, স্মার্ট ছোট্ট স্টপ। এসএমটি দেখে এখান থেকে ট্রেড নিতে পারতেন আপনার এই যে বাই স্টপ পর্যন্ত, অথবা আপাতত এখান পর্যন্ত দেখাই ভালো হবে। বাই স্টপ কোথায়? এই যে এখানে। বা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ওইটাকে বলে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আপনি এত দূর পর্যন্ত আপনার টার্গেট রাখতে পারেন। গোল্ডে এত দূর টার্গেট মানে আপনি যদি 0.01 লটেও ট্রেড করেন, আপনার এখান থেকে প্রায় $40-50 এমনি ইজিলি প্রফিট হয়ে যাবে। নিম্নে $30 ইজিলি প্রফিট হয়ে বেশি যাবে। হবে, বেশি হবে ব্রো, $50 উপরে যাবে bro। এভাবে ট্রেড করবেন, ঠিক আছে? ডাউনের ক্ষেত্রে একই। এখানে দেখেন আবার পরের দিন ওপেনিং তো আছে আপনার, টুডে ওপেনিং খোঁজেন। 18 bro, ইয়া এই যে টুডে ওপেনিং খোঁজেন। আর একটা কথা মাথায় রাখবেন যে যেদিন আপনার এশিয়া অনেক বড় হয়ে যাবে, মানে এশিয়ান মুভটা অনেক বড় হয়ে যাবে, সেদিন ট্রেড নেবেন না ওই মার্কেটে। বুঝতে পারছেন? এটা আমার মেন্টর আমাকে বলছিল। কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে bro। ওখানে ওটা না মানে নেওয়ার, এশিয়ান বড়। এশিয়া সেশন যদি অনেক বড় মুভ দেয় তাহলে ওইটা না নেওয়ার ভালো হবে। কারণ কি, আপনি ওখানে মুভ তো দিয়েই দিছে অলরেডি, আর ওখানে ম্যানিপুলেশন করবে কোথায়, অ্যাকুমুলেশন করবে কোথায়, ডিস্ট্রিবিউশন করবে কোথায়? ঠিক আছে জি না? বুঝতে পারছি bro। দেখেন এটা আপনার ক্লোজিংটা জি দেখেন, আপনি এখানে ট্রেড নেবেন কোথায়? এশিয়া এত বড় মুভ দিয়ে দিছে, পরে দেখেন আপনি করেন ওই যে 18 ক্লোজিংটা দেখেন, আপনি এখানে ট্রেড নেবেন কোথায়? জি ব্রো, কোনো মুভস নাই মাত্র। মুভ আছে, উপর নিচ এক জায়গায় উপর নিচ হচ্ছে।
না ব্রো। বুঝতে হবে এটা। আচ্ছা, এখানে দেখেন এরকম ভাবে বায়াস ফাইন্ড করবেন, যেদিকে বায়াস সেদিকে এসে ওই ট্রু ডে ওপেনিং এর উপর থেকে যদি বায়াস ডাউনে হয় উপর থেকে সেল, আর যদি বায়াস উপরে হয় তাহলে নিচ থেকে বাই। এটা বুঝতে পারছেন? এমডির মতো হবে। আর জি অবশ্যই এমডি ফলো করবেন, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন। এশিয়ান নিচে দেখেন এশিয়ান লোয়ের লিকুইডিটি ক্রিয়েট করছে, বাই স্টপ করে দিছে, দেখছেন? লিকুইডিটি খাইছে, এশিয়ান রেঞ্জের লিকুইডিটি খাই ফেলছে এবং কি এখানে বাই স্টপ করে ফেলছে। করার পরে এখানে দেখেন জি এসএমটি এগুলাতে দেখেন এসএমটি এবং এগুলাতে দেখেন যে মার্কেট যখন কি করবে, যে কোথায় গেল, এইসব লোয়ে আপনি ট্রেড নিতে হ্যাঁ পারেন, বলেন ব্রো। এইসব লোয়ে আপনি ট্রেড নিতে পারেন। টার্গেট আপনার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এত দূর পর্যন্ত। আপনার মার্কেট ক্লোজিং কোথায়? ক্লোজিং হচ্ছে 18 এবং 18। আপনার ট্রু ডে ওপেনিং কোথায়? ট্রু ডে ওপেনিং হচ্ছে এখানে দেখেন 00, এটা হচ্ছে আপনার ট্রু ডে ওপেনিং। ওপেনিং এর নিচে আপনি বাই করতেছেন, ঠিক আছে? জি ওপেনিং এর নিচে আপনি বাই করতেছেন এবং বাই হচ্ছে, মানে আমরা ট্রু ডে ওপেনিং এর নিচে বায়ার হব এবং ট্রু ডে ওপেনিং এর উপরে সেলার হব যদি আমাদের বায়াস অনুযায়ী, ডেইলি টাইম ফ্রেমের বায়াস অনুযায়ী। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই।